হাই ফ্রেন্ডস, সুপ্রিম কোর্টের ডেডলাইন যে ছিল সেটা মেনে কিন্তু বকেয়া ডিএর টাকা ঢুকতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। কিন্তু সরকারি কর্মীরা বিস্ফোরক অভিযোগ করছেন যে একজন সরকারি কর্মীর অ্যাকাউন্টে সুপ্রিম নির্দেশ মতো বকেয়া ডিএর 25% কিন্তু আসেনি। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে 25% ইমিডিয়েট মেটানোর কথা বলা হয়েছিল, যদিও রাজ্য সরকার বলেছে যে 50% অর্থাৎ 2016 থেকে 19 পর্যন্ত পুরোটাই মিটিয়ে দেওয়া হবে একটা কিস্তিতে। তো সেক্ষেত্রে হিসেবের অনেকটা গরমিল দেখা যাচ্ছে, কারণ যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা এসছে টাকাটা কিন্তু সাফিসিয়েন্ট নয় হিসাব মতো। তো এই আবহে ফের একবার পথে নামতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের অভিযোগ রাজ্য সরকার হিসাব মতো টাকা মেটায়নি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি। তো ভোটের আগে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর আরও অস্বস্তি বাড়াতে কিন্তু এই মহার্ঘ ভাতা বাড়াচ্ছে, কারণ আগামী 12ই এপ্রিল কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ। প্রতিটি বুথে গিয়ে গিয়ে তৃণমূল সরকারের মিথ্যার বিরুদ্ধে কিন্তু প্রচার চালানোর কথা জানিয়েছে তারা। 12ই এপ্রিল বেলা 12টায় হাজরা মোড়ে জমায়েত, তারপর কালীঘাটের হরিশ মুখার্জি রোডের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়া হবে। নিজেদের অধিকার পাওনা আদায়ের সকল রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও কিন্তু এই মিছিলে যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছে। সরকারি কর্মীদের অভিযোগ, তাদের ফোনে একটি মেসেজ ঢুকেছে ঠিকই, কিন্তু কোনো টাকা ঢোকেনি এমন কিছু লোকের হয়েছে। পাশাপাশি রিসিভ হওয়া মেসেজ ডিএ মেটানো নিয়ে উল্লেখ করা বক্তব্যে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে বলে তাদের অভিযোগ। এক্ষেত্রে তাদের আরও অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ সরকার মানছে না। সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, যে সকল মানুষজন ভাবছে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সব দাবি ও সমস্যা মিটিয়ে দিয়েছে, তাদের কাছে গিয়ে আমরা জানাবো যে এই সরকার মিথ্যা কথা বলছে। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়, এখনও পর্যন্ত কোনো ব্যক্তির অ্যাকাউন্টে একটাও টাকাও ঢোকেনি। তো এটা কিন্তু উনি বলেছেন, কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো শুধু মেসেজ এসেছে, আবার এই মেসেজ পাওয়ার মধ্যেও বহু ধরনের অসঙ্গতি আমাদের নজরে এসছে। তো বিষয়টা এটা যে টাকা এসছে, অনেকের এসছে অনেকের আসেনি, যাদের এসছে সেই পরিমাণটা কিন্তু হিসাব মতো কম দেখা যাচ্ছে। তো বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেছেন, এই বঞ্চনার কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে এই রাজ্যবাসীর একাংশই বঞ্চিত। সেই বঞ্চিত সকল শ্রেণীর মানুষকে আমরা আহ্বান করছি, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ পথে নামার। তো সরকারি কর্মীদের নেতার কথায়, যে সমস্ত মানুষজন ভাবছেন সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে, আমরাও তাদেরকে রাজপথে নেমে চিৎকার করেই জানাবো, রাজার কানেও ঢুকবে বলে আমরা জানি। 12ই এপ্রিলের কর্মসূচিতে রাজ্যের সমস্ত স্তরের মানুষকে খোলা মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এখন 12ই এপ্রিল কি হয় সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। এবং মিশ্র প্রতিক্রিয়া তো আমরা পাচ্ছি যে টাকা যে পরিমাণ ঢোকার কথা সেই পরিমাণ ঢোকেনি, যাদের ঢুকেছে আর কি, আর যাদের ঢোকেনি শুধুমাত্র মেসেজ এসছে। এবং যারা মৃত কর্মীদের পেনশন বা ফ্যামিলি পেনশনার, তাদের জন্য গতকাল একটা নির্দেশিকা প্রকাশিত হয়েছে, সেখানে একগুচ্ছ নিয়মকানুন রয়েছে কিভাবে আবেদন করতে হবে যদি লিগাল নমিনি বা লিগাল হেয়ার থাকেন। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এখন দেখা যাক যে এই ডিএর শেষ কখন হয়, কখন সবাই তাদের প্রাপ্য বকেয়া ডিএটা পায়, সেদিকে আমরা নজর রাখছি। এবং আগামী 12 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চ ঠিক কী ধরনের যে আন্দোলন করতে চলেছে সেদিকেও আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।